হাজরে আসওয়াদকে চুম্বন দাও কেন? তোমার চাইতে সম্মানী বেশি? কালা একটা পাথর, পাথর পূজা করতে যাও কেন মক্কা শরীফ? পাথর পূজা না শিরক? এ পাথরকে কেন চুম্বন করছো? কারণটা কি? তোমার সম্মানী বেশি, তোমারে না চুম্বন করবে? তুমি যাও কেন পাথরকে চুম্বন করতে? তোমার কবর সামনে রাখিয়া খানায়ে কাবাকে পিছনে রাখিয়া জিয়ারত করতে হয়, সেই মানুষ হইয়া তুমি পাথরকে চুম্বন করতে যাও কেন? হযরত উমর ফারুক আজম বহস করে, এ পাথর, তোমাকে আমি চুম্বন করব না। তুমি জানো আমি কে? আমি মানব জাতির আল্লাহ যাকে শ্রেষ্ঠ সম্মানী করছে সেই জাতির একজন, এবং নবী মুহাম্মদ মুস্তাফার বেহেশতের সার্টিফিকেট দেওয়ার মধ্যে একজন। তিনের যুগে খেলাফতের দ্বিতীয় খলিফা আমি। নবীজি বলছেন, আমার পরে যদি নবী হইতো হযরত উমর হইতেন। সেই মহান হাস্তি আমি উমর, আমি তোমাকে সালাম করব না, কিন্তু করলাম। করব না কিন্তু করলাম, চুম্বন করলাম। কেন করলাম? নবীজি করছেন, গতিকে আমি করছি। আজ নবীজি চুম্বন করছে, গতিকে সারা দুনিয়ার মানুষ ভিড় করে। আর দলিল নাই, নবীজি চুম্বন করেছেন, এখন চুম্বন করতে হইবে, পাথর হোক। এই চুম্বনে গুনাহগুলা চুষে নিবে চুম্বনকারী বেগুনা। পাথরের রং দিনের দিন কালো হয়ে যাইতেছে, গুনার রং কালা। নবীজির গুনাহ নাই, চুম্বন করলেন কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। বুইস্তু মুআল্লিমান, নবীজি বলেন আমি উম্মতকে শিক্ষার জন্য আবির্ভাব হইয়াছি। তিনি গুনাহ নাই যে তিনি গুনাহ চুষবে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতের গুনাহ আছে, চুষলে চুষণ করে নিবে, চুম্বন দিলে। তিনি চুমা দিয়া উম্মতকে শিক্ষা দিয়া গেছেন। এখন সমস্ত উম্মত ওই জায়গায় যায় ভিড় করে, নবীজি চুম্বন করছেন, গতিকেই সবাই চুম্বন করে। হে আমার ভাইও, হাজরে আসওয়াদ চুমা দাও কেন? ও মুসলমান, কুরআনে কয় কাররামনা বনি আদমা, আল্লাহ কয় আদম সন্তান সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী আদম সন্তান। এই মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী। কাবা শরীফের চাইতেও মানুষের সম্মান বেশি। একটা সাধারণ মুসলমানের, কাবার চাইতেও সাধারণ মুসলমানের সম্মান বেশি। কাবা শরীফ যায়া কান্দে দরিয়া মাথায় লইয়া নামাজ পড়ে না, কাবা শরীফ পায়ের নিচে রাইখাই নামাজ পড়ে। এই মানুষটার সম্মান কত? যার পায়ের নিচে খানায় কাবা থাকে। বরং টুপি মাথায় সুন্নতে রাসূল খানায় কাবার চাইতে সম্মানী। সুন্নত মাথায় খানায় কাবা পায়ের নিচে। আসো, কবর জিয়ারত করতে গেলে খানায়ে কাবাকে পিছনে রাইখা, কবরকে সামনে রাইখা, পায়ের জুতা খুইলা কবর জিয়ারত করতে হয়। সুন্নত। পায়ের জুতা খুইলা, কাবাকে পিছনে রাইখা, কবরকে সামনে রাইখা। কেন? সাধারণ মুসলমান যদিও মরিয়া গেছে, খানায়ে কাবার চাইতে তার সম্মান বেশি। তারে রাখো সামনে, কাবাকে রাখো পিছনে। জুতা খুলো, জুতা পায়ে দিয়া নামাজ পড়া ওই দেশের জন্য জায়েজ আছে। আইজো জুতা পাও দিয়া খানায়ে কাবায় নামাজ পড়ে। কিন্তু সাধারণ মুসলমানের
জিয়ারতে জুতা খুলতে হয়। একটা সাধারণ মুসলমানের সম্মান খানায়ে কাবার চাইতে কত বেশি। কাবাকে পিছনে, সাধারণ মুসলমানের কবরটাকে সামনে। আল্লাহ কয় কাররামনা বনি আদমা, খানায়ে কাবা একটি সৃষ্ট স্রষ্টা নয়। আল্লাহ কয় সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সম্মান আমি আদম সন্তানকে দিচ্ছি।